বৃষ্টির সঙ্গে ভ্যাপসা গরম, যার প্রভাবে বাড়ছে অসুস্থ হওয়ার সংখ্যা। বিশেষ করে দেখা যাচ্ছে জ্বর, সর্দি, কাশি। জ্বর যদিও কয়েকদিন ভালো হচ্ছে, মারাত্মক ভোগাচ্ছে দুর্বলতা। কি করে সুস্থ থাকবেন এই মরশুমে, জানাচ্ছেন হোমিওপ্যাথির সুপার স্পেশালিস্ট চিকিৎসক ডক্টর প্রকাশ মল্লিক। এই সময়টা রোগের জন্য খুব বিরক্তিকর অবস্থা। তার কারণ এই বৃষ্টি হচ্ছে, ভ্যাপসা গরম। তার কারণে হিউমিডিটির কারণে মানুষের ভাইরাল ফিভার হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এবং ম্যাক্সিমাম ঘরে ঘরে জ্বর দেখা দিচ্ছে। কিন্তু জ্বর যখন যদি বেশি দিন কন্টিনিউ করে, তার জন্য রক্ত পরীক্ষার বিশেষ প্রয়োজন। এটা ডেঙ্গু হতে পারে, ম্যালেরিয়া হতে পারে। এখন আমার কাছে কয়েকটা পেশেন্ট এসেছে যারা চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছে। তবে এক্ষেত্রে প্রথমেই যদি, এবং এক্ষেত্রে এলোপ্যাথি পয়েন্ট অফ ভিউ আমাদের যেটা জানা আছে, অনেকেই কিন্তু প্যারাসিটামল খাচ্ছেন। আমি সমস্ত মানুষকে অনুরোধ করব, প্যারাসিটামল হয়তো বা খেতে হতে পারে, কিন্তু কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া প্যারাসিটামল গ্রহণ করবেন না, কারণ প্যারাসিটামলের সাইড এফেক্ট আছে। আর এবার আছি আমাদের হোমিওপ্যাথি প্রসঙ্গে। আমাদের হোমিওপ্যাথিতে এর খুব ভালো ওষুধ আছে, যার জন্য আর্সেনিক অ্যালবাম খুব ভালো ওষুধ। যাদের বৃষ্টিতে কয়েকবার ভিজেছে বা জল জমে যাওয়ার কারণে পায়ে জল লেগেছে, সেক্ষেত্রে রাস্টাক্স খুব ভালো ওষুধ। আর এই যে ড্যাম ওয়েদারের জন্য ডালকামারা একটা ওষুধ ভালো। এবং ওটা এই ওষুধগুলো বলছি মানেই আপনারা কিনে খাবেন না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। তার কারণ আমার ওষুধগুলো বলার উদ্দেশ্য, এই ওষুধগুলো নির্দিষ্ট মাত্রায় যদি প্রয়োগ করেন, তাহলে এরকম ভাইরাল ফিভারকে কিন্তু প্রতিহত করা সম্ভব। আরেকটা ব্যাপার বলে দিই, কিছু কিছু ভাইরাস ঘটিত রোগ আছে, সেই ভাইরাসের এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ কোনো বাস্তবিক কোনো ওষুধ নেই। সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথির লক্ষণ, মায়াজম এবং কারণ তিনটে মিলিয়ে যদি আমরা ওষুধ প্রেসক্রিপশন করতে পারি, তাহলে ভালো হবে। আর একটা ব্যাপার হচ্ছে, যাদের জ্বর হয়েছে, যে প্রসঙ্গে আপনি প্রশ্নটা করলেন, সেটা হলো যে জ্বর হওয়ার পরে তার কিন্তু জ্বরটা চলে গেছে, তার মেজে মেজে ভাব এবং তার কাশি। এক্ষেত্রে কিন্তু অ্যাসিড সাল্প বলে একটা ওষুধ, জ্বরের পরে তার যে দুর্বলতা, সেটা কাটিয়ে দিতে পারে। আর যদি রক্তহীনতা হয়, সেক্ষেত্রে চাইনা মাদার কন্টিনিউ খেলে ভালো থাকবে। সর্বোপরি গরম জলে স্নান করতে হবে। বাইরে বেরোলে গরম জল করে পাটা ধুতে পারলে ভালো হবে। এবং যদি বাইর থেকে এসে কিছুক্ষণ পরে গরম গামছাকে গরম জলে ভিজিয়ে যদি আপনি স্পঞ্জ করে নিতে পারেন, তাহলে আপনার সামগ্রিকভাবে ভালো থাকবেন। আবার ভবিষ্যতেও রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে।